জানাবো দক্ষিণাঞ্চলের পরিস্থিতি। কুয়াকাটা থেকে কিছুক্ষণ আগে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন প্রতিনিধি আসাদুজ্জামান মিরাজ। গতকালকে ঠিক এই মুহূর্তেই কিন্তু আসলে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উপকূলীয় এলাকা পটুয়াখালী কলাপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় আঘাত এনেছিল। তার ঠিক 24 ঘন্টা পরে এখন কিন্তু পরিস্থিতিটা আমরা যদি বলি কিছুটা স্বাভাবিক হচ্ছে। আর সাধারণ মানুষ আসলে ঘর থেকে বের হচ্ছে, আশ্রয় কেন্দ্র থেকে তার নিজ বাড়িতে গেছে, আসলে তার গবাদি পশুগুলো তাদের বাড়িতে নিচ্ছে। কিন্তু যে সমস্যাটা রয়ে গেছে সেটা হলো অত্র এলাকায় কিন্তু গত 2 দিন যাবৎ এবং এখন পর্যন্ত কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। তো আপনারা জানেন যে কুয়াকাটাতে থাকা আবাসিক হোটেলগুলোতে কিন্তু কিছু সংখ্যক পর্যটকও রয়েছে, তারাও যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো কিন্তু তাদের যে আসলে নিজস্ব সার্ভিস জেনারেটরের মাধ্যমে কিন্তু সেই ব্যবস্থা করছে, কিন্তু সেটা আসলে পর্যাপ্ত না হওয়ার কারণে কিন্তু স্থানীয় সাধারণ মানুষ জানেন যে এখন এই মুহূর্তে কিন্তু অনেক মানুষের আসলে মোবাইল বলেন, টর্চ লাইট বলেন, এগুলো একটি গুরুত্বপূর্ণ জিনিস। সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিদ্যুৎ একটা অপরিহার্য বিষয় হয়ে পড়ছে। বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু এলাকা আসলে ভোগান্তিতে পারছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকালকে এই সময় কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত এনেছিল। তো এরপরেই কিন্তু পুরো গতকালকে সারা রাত আজকের দিনভর অর্থাৎ আজকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তাণ্ডব চালিয়েছে উপকূলের বিভিন্ন এলাকায়। তবে বৃষ্টির সাথে বাতাসের যে তীব্রতা ছিল এর ফলে কিন্তু এলাকায় আমরা ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিভিন্ন গাছপালা উপড়ে গেছে, আসলে কাঁচা আদা পাকা ঘর কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এই কলাপাড়া উপজেলায় প্রায় 700-র উপরে কিন্তু ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 150টি ঘর কিন্তু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 600 ঘর উপরে ঘর কিন্তু আসলে আধা বিধ্বস্ত হয়েছে। আমরা কুয়াকাটা সমুদ্র সৈকত কিন্তু 0 পয়েন্ট আছে, সেই 0 পয়েন্টে দিনভর আমরা পর্যবেক্ষণ করেছি। সকাল থেকেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর সকাল 9টা-10টার পরেই কিন্তু যে 10 নম্বর মহাবিপদ সংকেত উঠিয়ে নিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করার পরেও কিন্তু প্রায় বিকেল 3টা পর্যন্ত কিন্তু আবহাওয়ার অপরিবর্তিত ছিল, অর্থাৎ ভারী বর্ষণ এবং সাথে যে বাতাসের যে তীব্রতা সেটা কিন্তু বহাল ছিল। তো কুয়াকাটা থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।